আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড ইভিনিং। যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, আপনারা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন। আপনাদের জব মাস্টার লাইভ ক্লাসে আবারও স্বাগতম। আমরা আজকে এমন একটা ক্লাস করতে যাচ্ছি যে ক্লাসটা যে কোনো পরীক্ষার জন্য শতভাগ কমন থাকবে এই নিশ্চয়তা দিয়েই আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে বীজগাণিতিক রাশিমালা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটা এমন কোনো পরীক্ষা নাই যে এই চ্যাপ্টার থেকে টাচ করে না। তো আপনাদের 1.5 মাস ব্যাপী ফ্রি ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। তো আপনারা যেখান থেকে দেখছেন অনুগ্রহপূর্বক আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যাতে এই ক্লাসটা রেকর্ডেড আবার থাকে আপনি দেখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দেবেন। তো বীজগণিতিক রাশি আপনারা সবাই পারেন, কিন্তু আপনাদের পারা আর কম্পিটিটিভ এক্সামে পারার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, সেটা তুলে ধরার জন্যই আজকের এই ক্লাস। আপনি হয়তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানেন, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে অনেক অঙ্ক, সকল অঙ্কই যে করা যায় সেটা হয়তো আপনি জানেন না। এবং অনেক অঙ্ক 5 মিনিট 7 মিনিট লাগে, সেই অঙ্কটা যে 2 সেকেন্ডে সলভ করা যায় সেটা আপনি জানেন না। আপনি হয়তো টিউশনি করান, কোচিং করান, আপনি এই ম্যাথের জগতে বস হতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এই সকল বসেরাই কম্পিটিটিভ এক্সামে বসে। অতএব সকল বসদের বস হতে আপনাদের জন্য আজকের ক্লাসের গুরুত্ব অনস্বীকার্য। তাই আমি বলবো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে আপনারা এত বড় করে লেখার দরকার নেই, সি লিখলেও বুঝে নিব ক্লিয়ার, আর বা ওকে ঠিক আছে। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পি লিখবেন, পি ফর প্রবলেম। আমি সংক্ষেপে বলে দিচ্ছি কেন, কারণ আপনাদের কমেন্ট করতে অনেক কষ্ট হয়, যাতে কষ্টটা না হয়। আর যদি মনে হয় কোনো একটা অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে, আপনি অবশ্যই পি এ লিখবেন, প্লিজ এগেইন। আমি বুঝে নেব আপনি পি এ মানে প্লিজ এগেইন বলছেন, আমি আবারও রিপিট করব। আমরা চাই জব মাস্টার থেকে যারা জব মাস্টারের সাথে আছেন তারা প্রত্যেকেই আপনাদের স্বপ্নের শিখরে, স্বপ্নের চাকরিটার ধার প্রান্তে পৌঁছে যান। আর স্বপ্নের ধার প্রান্তে পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্তই আমরা আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আপনাদের সকলের দোয়া প্রত্যাশী আমরা জব মাস্টার প্রত্যাশী জব মাস্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আমরা তাহলে আমরা একটু দেখি যে আসলে যে সূত্রগুলো আপনি জানেন, অথচ সেই জানা জিনিসের মধ্যে অজানা জিনিস, যেমন আটলান্টিক মহাসাগর জানেন, কিন্তু সেখানেও কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল আছে যেটা সম্পর্কে এখনো অজানা। ঠিক তেমনি আপনার পড়াশোনার মধ্যে সকল কিছু জানার পরেও এই সকল কিছুর মাঝেও যে অজানা জিনিসগুলো আছে সেটা আমরা ইনশাল্লাহ তুলে ধরবো। সাউন্ড কম, আদিল আহমেদ বলছেন সাউন্ড কম। ওকে, আপনি একটু কাইন্ডলি আপনার সাউন্ডটা বাড়িয়ে নেন অথবা হেডফোন দিয়ে শুনে নেবেন। যেমন এ স্কোয়ার, আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে নেই, সবুজের মধ্যে কালো নিয়ে নেই। এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমার মনে হয় আমাদের ছাত্র জীবনের সর্বপ্রথম সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ইট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। হয়তো ভাবতে পারেন স্যার এই কী সূত্রতে শুরু করলেন, যেটা আমরা শিখছি। বিশ্বাস করেন এখানে অনেক মজার কিছু জিনিস আছে যেটা আমরা জানবো ইনশাল্লাহ। তো এটা দিয়ে যে সকল সূত্রের উৎপত্তি, স্কোয়ার রিলেটেড যত কোশ্চেন আছে এই একটা সূত্র দিয়েই আমরা সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে যে প্লাস 2ab, এই প্লাস 2abটা যদি ডান সাইডে চলে যায় তাহলে কিন্তু মাইনাস 2ab হবে। এই পাশে কি থাকবে, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। অর্থাৎ এইখানে যদি আমরা এইভাবে নিয়ে আসি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে প্লাস 2abটা এই পাশে চলে আসলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস 2ab। মাইনাস 2ab, দেখেন তো এটা একটা সূত্র কিনা, মান নির্ণয়ের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র।
ঠিক একইভাবে আমরা যদি এই মাইনাস টু এবিটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস টু এবি ওর পাশে গেলে আমাদের রাইট সাইডে গেলে প্লাস টু এবি হবে। আর এখানে কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আছে প্লাস টু এবি। দেখেন এটা কিন্তু আপনাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটাই। এখন মানটা যদি প্লাসে থাকে এই সূত্র ব্যবহার করবেন, মানটা মাইনাসে থাকলে এই সূত্র ব্যবহার করবেন। আচ্ছা, এবার আমরা একটু আসি, আমরা এই দুটো সমীকরণ আমরা একটা বিয়োগ করি, এই দুটো সমীকরণ বিয়োগ করি। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা জানি বীজগাণিতিক রাশি, দুইটা রাশি বিয়োগ করলে পরের রাশি বা নিচের রাশির সাইন পরিবর্তন হয়। তাহলে এখানে স্কোয়ার আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস টু এবি আছে, এটা প্লাস টু এবি হয়ে যাবে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার আর এ মাইনাস এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, এখানে প্লাস টু এবি আমাদের কি হচ্ছে? ফোর এবি। তাহলে ফোর এবি সমান সমান এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন তো আমরা ফোর এবির সূত্র আমরা শুধু জ্ঞান জ্ঞান করে মুখস্থ করছি, ফোর এবি ফোর এবি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যতবার পড়ছেন ততবার ভুলে গেছেন, কারণ এইখানে আপনার মাইনাস হবে না প্লাস হবে, এটা নিয়ে আপনি কনফিউশনে পড়ে গেছেন। আজকে আপনি একটু খেয়াল করে দেখেন ফোর এবি আসলে আমরা কিভাবে পাচ্ছি। আমরা প্লাস টু এবি আর মাইনাস টু এবি এই দুটো মিলে ফোর এবি পাচ্ছি। এখন মাইনাসটা কখন প্লাস হচ্ছে? যখন আমরা বিয়োগ করতেছি। এই বেসিকটা যদি আপনার থাকে তখন আপনার এই কনফিউশনটা কাজ করবে না, তখন আপনার নিঃসন্দেহে এখানে ফোর এবি মানেই যে বিয়োগ করে পাই, এই কথাটা আপনার এখানে মাথায় থাকবে। ঠিক আছে? আবার এই দুটা রাশি যদি আমরা দেখেন, এই যে স্টার মার্ক দিচ্ছি, এটা কিন্তু আমাদের মান নির্ণয়ের সূত্র, এটা কিন্তু আমাদের মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তো আমরা এবার এই দুটো যদি যোগ করি, এখানে এ স্কোয়ার টু এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার টু বি স্কোয়ার, আমরা যদি এখানে টু কমন নেই তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এগুলো যোগ করলাম, যোগ করলে তো আর সাইন পরিবর্তন হবে না। তাহলে এইখানে আমাদের যে প্লাস টু বি মাইনাস টু বি কাটা যায়, এখানে উপরে কি থাকে? আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু খেয়াল করে দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন এই দুটো সূত্র একই, শুধু এই মাঝে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে আপনি জিনিসটাকে কিভাবে মাথায় রাখবেন যে ফোর এবি কখন পাই? মাইনাস টু এবিটাকে প্লাস টু এবি করতে হয়, কখন সাইন পরিবর্তন হয়? বিয়োগ করতে হয়। তার মানে এই ফোর এবি মানেই হচ্ছে বিয়োগ করে পাই। আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি এভাবে মাথায় রাখবেন, টু এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলেই তো টু এ স্কোয়ার হয়। তাহলে এইভাবে যদি মাথায় রাখে তাহলে টু এ স্কোয়ার মানে যোগ করলে যেহেতু পাই, তাহলে আমার মাঝে এখানে কি হবে? যোগ হবে। বিশ্বাস করেন ভাই, এই সূত্রটাও আপনার অনেক কাজে লাগবে। আবার এই টুটা যদি আমি ওই পাশে পাঠায় দেই, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই টুটা গুণ আছে ও পাশে যদি যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে আমাদের যে টু, আমরা যদি এটা সেকেন্ড প্যাকেট দিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এক আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রই আমরা পাইছি তিনটা। এখানে আসলে আপনার যদি প্রশ্নে মান দেওয়া থাকে এ প্লাস বির মান এত, এ বির মান এত, তাহলে এইটা, এ মাইনাস বির মান দেওয়া থাকলে এটা, আর এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে আপনার সূত্র ব্যবহার করতে হবে এইটা নিচেরটা। আশা করি এটা নিয়ে ক্লিয়ার। এবার আসেন, এবার আসেন আমরা এই ফোর এবি, এবার এই ফোর এবি থেকে এই ফোরটাকে আমরা এই পাশে ভাগ করব। তাহলে আমরা এ বি ইজ ইকাল টু এই ফোরটা এ প্লাস বি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই এই ফোর, এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, মাইনাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর হয়ে যাবে। যদিও আপনার কাছে এটা একটু ওয়ার্ড লাগতেছে, কারণ আপনি এইভাবে ইউজ টু না, কারণ আপনি যেভাবে ইউজ টু আমি সেভাবে লিখতেছি। এই জিনিসটা এভাবে লিখলে যে ভুল হবে ব্যাপারটা তা না, কিন্তু আপনি বইয়ে যেভাবে ইউজ টু সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু এই ফোরটাকে টু লিখে পুরোটাকে হোল ব্র্যাকেট স্কোয়ার। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এ প্লাস বি বাই টু, এই যে হোল ব্র্যাকেট স্কোয়ার, এটাও কারেক্ট এটাও কারেক্ট, আপনি যেহেতু এইভাবে ইউজ টু আপনি এইভাবে মাথায় রাখেন। হ্যাঁ, মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। দেখেন খুব প্রবলেম হয়, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, তখন আপনি জিজ্ঞেস করবেন আসলে এ বিটা কোত্থেকে পাই? ফোর এ বি, ফোর এ বিটা কোত্থেকে পাই? বিয়োগ করে পাই। অবশ্যই নিঃসন্দেহে এখানে মাইনাস কি হবে? দুটোর মাঝখানে কি হবে? মাইনাস হবে। আমার মনে হয়
কথাটা ক্লিয়ার সবাই? কথাটা সবাই ক্লিয়ার? আমরা একটু সবাই যারা দেখছি, আমি আমার টাইমলাইন থেকেও শেয়ার করছি, আপনারা আপনার টাইমলাইন থেকে শেয়ার করেন, একটু অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ এত জ্বালাময় হতো না যদি না তার সামনে লক্ষ কোটি জনতা না থাকতো। তো আপনাদের স্পিকারের আমাদের বক্তব্য তখন আরো মধুর থেকে মধুর হবে, তীব্র থেকে তীব্রতর হবে যখন আমাদের সামনে উপস্থিতিতে অনেক বেশি থাকে। তো আপনারা ক্লাস অবশ্যই ভালো পাবেন। তো এর চেয়েও বেশি বেটার পাওয়ার জন্য অবশ্যই আপনাদের উপস্থিতিটি বেশি আমাদের কাছে কাম্য। তো আমরা অবশ্যই যার যার অবস্থান থেকে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করব। ওকে, তো এবার আসেন আমরা একটা কাজ করি। এই যে 4ab, এইটাকে আমি আবারও এক জায়গায় লিখবো, যে এটা জাস্ট উল্টা লিখবো। এই ঘটনাটাকে আমি জাস্ট উল্টা লিখবো কিভাবে, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তো আমরা যে কাজটা করতে যাচ্ছি, এইখানে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা বের করতে যাচ্ছি। তাহলে এইখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই ঘটনাটাকে যদি আমি ওই পাশে পাঠায় দেই, এইটার আগে মাইনাস আছে, ওই পাশে গেলে কিন্তু প্লাস হবে, তবে ব্র্যাকেটের ভিতরে মাইনাস প্লাস কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এইখানে আমার কি দাঁড়াচ্ছে, এইখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা তো এই পাশে আসেই, তাহলে তো সাইন চেঞ্জ হবে না, এটা আমাদের প্লাস 4ab হবে। দেখেন, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আপনি জানেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু যখন মান নির্ণয় সূত্র প্রয়োজন হবে তখন আপনাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক একইভাবে যদি আমরা এই a প্লাস বি হোলসটাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে আমরা যেটা পাবো, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যা সাইন চেঞ্জ, এখানে প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছি, এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। দেখেন, আপনাদের একটা জায়গায় কোনো ভাবেই সমস্যা হবে না। সেই সমস্যাটা কোথায়, যে এইখানে ব্র্যাকেটে মাইনাস থাকলে বাইরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, এটা নিয়ে বিশ্বাস করেন কারোরই মাথা ব্যথা হয় না। কিন্তু আপনারা যে জায়গাটা সবচেয়ে মারাত্মক লেভেলের প্রবলেমে পড়েন, সেটা আমি দেখাবো, যেটা আপনার মানে মাথা ব্যথার কারণ। সেটা কি জিনিস ভাই? সেটা দেখেন, আপনি এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আপনি লিখবেন যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস থাকলে প্লাস হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আপনার কনফিউশনে পড়ে যাবেন, মাইনাস 4ab না 2ab, এই জায়গাটা আপনাদের বিশাল লেভেলের ভুল হয়। তাহলে আমরা একটু গ্যাপ রাখলাম যে এইখানে কি হবে, 2ab না 4ab, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আবার a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আপনি জানেন, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস আছে প্লাস হবে। এইখানে আবার সেই একই ঝামেলা, মাইনাস 2ab না প্লাস 2ab না প্লাস 4ab। এই যে 4ab 2ab, এটা নিয়েও কিন্তু ঝামেলা হয়। আমি শুরুতেই আপনার প্লাস মাইনাসের ঝামেলা নিয়ে আমরা সমাধান করছি। এবার যেটা হবে যে 2 না 4, আপনি খুবই সিম্পলি বিষয়টাকে একটু দেখেন। আমরা এখানে ওয়ান টেস্ট করব। ওয়ান টেস্ট কি ভাই জিনিস? ওয়ান টেস্টটা হচ্ছে এ আর বির মানটাকে আমরা ওয়ান ইমাজিন করব। কি ইমাজিন করব? ওয়ান। ওয়ান যদি আপনি ইমাজিন করেন, এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এ জায়গায় যদি ওয়ান বসাই, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এটা যোগ করলে কত হবে? 2। নিঃসন্দেহে এখানে আমার 2 হবে, নিঃসন্দেহে কি হবে? 2 হবে। আবার এখানে ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি? 2, 2 স্কোয়ার মানে কি? 4। নিঃসন্দেহে আমার এখানে কি হবে? 4 হবে। আমার মনে হয় প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের এই জায়গাটা আর কখনোই প্রবলেম হবে না। যদি কখনো কনফিউশনে পড়েন, তাহলে এই ভাইয়ের কথা মনে রেখে আপনি এই এ আর বি ওয়ান টেস্ট করবেন, এবং আলাদা আলাদা স্কোয়ার করলে যে 2 হয় এবং হোল ব্র্যাকেট স্কোয়ার করলে যে 4 হয়, সেটা আশা করি সবাই ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা আমাদের রাতুল স্যার লিখছেন, নাইস এক্সপ্লেনেশন। ইংরেজির অন্যতম বিখ্যাত শিক্ষক আমাদের জব মাস্টারের সাথে আছেন, শরীফ স্যার আছেন, যাদেরকে আপনারা সারা বাংলাদেশ ব্যাপী সবাই চেনেন। আসলে সকল প্রতিষ্ঠানে, নামি দামি প্রতিষ্ঠানের যত নামি দামি টিচার আছে, সব টিচারের একটা তারার মেলা হচ্ছে এই জব মাস্টার। আশা করি এইখানে যারা সম্পৃক্ত হবেন, কেউ প্রতারিত হবেন না। মানে বিভিন্ন প্রতিষ্ঠানে তো স্পেসিফিক কিছু টিচার ভালো থাকে, কিন্তু এইখানের একটা বিশেষত্ব কি, এখানে সব টিচারই ভালো, কারণ সকল ভালোর সমন্বয় হচ্ছে জব মাস্টার। আশা করি আপনারা যারা এই জব মাস্টারের সাথে থাকবেন, সবাই উপকৃত হবেন, কেউ প্রতারিত হবেন না। ওকে,
তাহলে আমরা এবার আসি, আপনাদের একটু টেস্ট নিয়ে নেই যে আসলে আমরা কি শিখলাম, আমরা কি পারি। এবার আমরা একটা টেস্ট নিয়ে নেই। আমরা এবার আমাদের স্লাইডে চলে যাই। দেখেন তো আপনি অ্যান্সার দিতে পারেন কিনা। এবার দেখেন, এবার কিন্তু আপনার কিছুটা আকাশ থেকে পড়বেন একেবারে। দেখেন এ প্লাস বি ইকুয়াল টু 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এ মাইনাস বি টু দি পাওয়ার 5। এটা হচ্ছে টু দি পাওয়ার 5। হ্যাঁ, এটা হচ্ছে টু দি পাওয়ার 5। ওকে, এটা হচ্ছে আমাদের টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5। হ্যাঁ, তো আপনারা হয়তো ভাবতেছেন যে এটা আমাদের সাথে হয়তো মজা করা হলো, স্যার আপনি শিখিয়েছেন কি আর ম্যাথটা দিয়েছেন কি। বিশ্বাস করেন ভাই, 35-এর আগের বিসিএস এর কোশ্চেন প্যাটার্নগুলো ছিল একরকম, আর 35-এর পরে কোশ্চেন প্যাটার্নগুলো টোটালি ভিন্ন ভিন্ন হচ্ছে এবং নিত্য নতুন কোশ্চেন আমদানি হচ্ছে। আপনাদের তো হয়তো গতানুগতিক বই থেকে আমি পড়াইতে পারতাম, কিন্তু এতে করে আপনার কম্পিটিটিভ এক্সামে যখন কমন না পাবেন তখন আপনি আমাকে গালি দিবেন। এই জন্য আমরা একটু রিসার্চ করি যে আসলে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে, কি প্যাটার্নে কোশ্চেন করে, সেগুলো আপনাকে রপ্ত করতে হবে। আপনি হয়তো আমার কাছ থেকে আশা করছেন এরকম যে স্যার হয়তো এরকম একটা কোশ্চেন দিবে যে এ প্লাস বি ইকুয়াল টু 12, আর এ মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু কত। স্যার এমন একটা কোশ্চেন দিবে আর আমরা খুব সহজেই অ্যান্সার দেবো। বিশ্বাস করেন, আপনি এই কোশ্চেনগুলো 26তম, 23তম, 22তম, 24তম এই বিসিএস এর কোশ্চেনগুলো দেখেন, দেখবেন এইরকম কোশ্চেন অ্যাভেলেবল। এখন এইগুলো যখন কমন হয়ে গেছে, এখন এইগুলো দিয়ে কি আর কম্পিটিটিভ এক্সামে চালানো যায়? যেখানে আমার বিসিএস এ এত কম্পিটিটিভ এক্সাম হয়ে গেছে, আমার এত বেশি মানে প্রতিযোগী হয়ে গেছে, সেখান থেকে আমার বাছাই করতে হলে অবশ্যই কিছু ডিফিকাল্ট করতে হবে। যে কারণে এই গতানুগতিক বিষয়গুলো থেকে এখন টোটালি বের হয়ে আসছে, এখন নিত্য নতুন কোশ্চেন আমদানি হয়। তো এইটাও যদি আসে তখন আপনি কিভাবে করতেন? আপনি চিন্তাটা করতেন এইভাবে যে এ বি এটা তো খুবই সহজ। তো খুবই সহজ, ঠিক আছে, এ বি ইকুয়াল টু আপনি সূত্র জানেন কি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এই যে প্লাস না মাইনাস, বলবেন এ বি কোথেকে পাই, ফোর এ বি। ফোর এ বি কি করে পাই? বিয়োগ করে পাই। তাহলে অবশ্যই এখানে বিয়োগ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবার আপনি কি করবেন? এ প্লাস বি এর মান বসাবেন 12/2 হোল স্কোয়ার। হ্যাঁ, মাইনাস এটার মান বসাবেন কি 8/2 হোল স্কোয়ার। তারপরে এটা কি করবেন? 6 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 স্কোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে 6 6 36 মাইনাস হচ্ছে 4 4 16। তারপরে এটা কি হচ্ছে? 20 অ্যান্সার হচ্ছে। তারপরে এবার আপনি কি করতেছেন? আবার এইখানে অ্যান্সার লেখেন। অ্যান্সার লেখার পরে তারপরে গোল্লা ভরাট করেন। বিশ্বাস করেন, আসলে আপনার এমসিকিউ পরীক্ষা কখনোই এত ফর্মাল কিছু চায় না। জাস্ট অ্যান্সারগুলো দেওয়া আছে, আপনার অ্যান্সারগুলো স্যার গোল্লা ভরাট করা চায়। তাহলে আমি নিজেও, আমি বিসিএস এর যখন এক্সাম হলে থাকি, ডিউটিতে থাকি, তখন দেখি সেই ফর্মালি আবার অ্যান্সার লেখে অতএব এত অ্যান্সার। এই ভাই, এগুলো লেখার কোনো দরকার নেই। অথচ এই ম্যাথটা আপনার মান্দা তাবলের ম্যাথ হলেও প্যাটার্নটাও মান্দা তাবলের। আপনি যেহেতু আধুনিক যুগে আছেন, আপনাকে আধুনিকভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা কি? দেখেন, আমরা এটা 2 সেকেন্ডের মধ্যে করতে পারি। সেটা কিভাবে? আপনি একটু চিন্তা করে দেখেন, এ প্লাস বি এমন দুইটা সংখ্যা আপনি ইমাজিন করেন যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 12 এবং দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 8। তাহলে সংখ্যা দুটি কি কি? আপনি বললেন স্যার এটা তো ধাঁধা হয়ে গেল, ধাঁধা তো আমি বেশি ভালো পারি না। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি ধাঁধা পারেন না, যোগ বিয়োগ তো পারেন। ভাই, আপনি যদি যোগ বিয়োগ পারেন, আপনি বিসিএস এর জন্য আপনি খুবই ভালো অবস্থায় আছেন। অন্তত এইটা যদি পারেন। কিরকম? দেখেন, আপনি এ প্লাস বি এইটা যদি যোগ বিয়োগ পারেন, তাহলে এই দুইটা সংখ্যার গড়, এই দুটো সংখ্যার গড় কি জিনিস? দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা তো মুখে মুখে পারবেন যে 12 আর 8 20 হয়, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। এই গড়টাই হবে আমার এর মান। গড়টা হবে কিসের মান? এর মান। স্যার এটা কিভাবে হলো? এটা আপনি বললেন তাই হলো না? আমি বলছি তা হলো না। সেটা কিভাবে হচ্ছে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। এ প্লাস বি ইকুয়াল টু যদি 12 হয় আর এ মাইনাস বি যদি এখানে 8 হয়, তাহলে আপনি একটু যোগ করেন। আপনি একটু যোগ করেন, দেখেন তো কি পান। প্লাস বি মাইনাস বি কাটা যায়, এখানে 2a পান। 2a পেলে এখানে কি পাচ্ছেন? 20 পাচ্ছেন। 20 পেলে এবার দেখেন এ ইকুয়াল টু এই 20 ডিভাইড বাই 2। আলটিমেটলি যে আমি বলছিলাম দুটি সংখ্যার গড়ই হবে এর মান, আমার কথাটা আসলে এখন বুঝতে পারছেন কোত্থেকে বলছি? এইখান থেকে আমরা বলছি। তো আপনি এইটুক কাজ তো আপনার রাফ করা লাগবে না, সোজা 12 আর 8 যোগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10।
তাহলে 10-এর সাথে কত যোগ করলে 12 হবে? অবশ্যই 10-এর সাথে কি 2 যোগ করলে 12 হবে। আবার এখানে 10-এর থেকে কত বিয়োগ করলে 8 হবে? 2 বিয়োগ করলে 8 হবে। আপনি কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে কি 2। তাহলে আপনি সরাসরি এখানে 10 গুণন 2, 10 দুগুণে 20। আপনি এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হয়তো শিখতে আপনার সময় লাগছে, কিন্তু যখন আপনি ইউজ টু হবেন, বিশ্বাস করেন 5 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। তো এসি শাহজাদা, লাভ ইউ স্যার, লাভ ইউ শাহজাদা। তো সবাই কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করলে আমার জন্য ক্লাস কন্টিনিউ করা একটু সুবিধা হয়ে যায়। তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো, কিছু এই যে লাভ ইউ স্যার লিখছো, এটাও আমার জন্য অনেক কিছু বড় পাওয়া। হ্যাঁ, তো তোমরা যদি লাভ ইউ নাও হয়, তুমি হ্যাটিউ লেখো, আমাকে ঘৃণা করো তাও লেখো, অন্তত কমেন্টটা করো, তাহলে আমি ভাববো যে না, তুমি আমাকে শুধু দেখছোই না, তুমি সজাগ আছো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এবার তাহলে এই ম্যাথে, এখন দেখো এই ধরনের কোনো ম্যাথে আর তোমার কাছে জটিল মনে হবে না, আর কোনো ফর্মুলা মনে হবে না। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে a প্লাস b এর মান 2, তাহলে a এর মান আর b এর মান কি বসাইলে 2 হয়, এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার a আর b এর মান কি বসাইলে 4 হয়। তুমি হয়তো ভাবতে পারো স্যার এটা তো খুবই সহজ, 1 প্লাস 1 যোগ করলে 2 হয়, একটা মিললেই হবে না, দুটাকেই মিলতে হবে। আমি যদি এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করি, তাহলে তো আমার 2 হচ্ছে, কিন্তু স্যার এখানে তো 4 আছে। ওকে, তাহলে এই একটা অপশন বাদ। তুমি আরেকভাবে একটু চিন্তা করো, আর কি কি যোগ করলে 2 হয়। তখন তুমি বলতে পারো স্যার এই 2 আর b এর মান যদি 0 বলি, 2 আর 0 যোগ করলে তো 2 হয়, এবং 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার তাহলে তো 4 হয়। হ্যাঁ, তাহলে এই যে এর দুই ভাবে চিন্তা করতে হবে, একভাবে চিন্তা করলেও হলো না, সেকেন্ড বার তুমি চিন্তা করছো তখন হয়ে গেছে। তার মানে a আর b এর মধ্যে যে কোনো একটা 2 আর একটা হচ্ছে 0। এখন যে কোনো একটা বলতে কোনটা 2 কোনটা 0 ধরবো? তুমি এখানে দেখো a মাইনাস বি, দ্যাট মিনস এর মান অবশ্যই বড়, এর মান 2, তাহলে এর মান 2 মাইনাস 0। এখন এর উপরে পাওয়ার 5 আছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি 6ও থাকে কোনো সমস্যা নাই। 2 এর উপর 5 মানে কি 2 5টা আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 মানে 32। এই 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এটা আমি একেবারে বাচ্চাদের মতো দেখালাম, কিন্তু তোমরা যারা জানো তারা কিন্তু এটা মুহূর্তের মধ্যেই তোমরা অ্যান্সার করতে পারবা, যে হ্যাঁ 2 প্লাস 0 2, 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 4, তার মানে এর মান 2, 2 টু দি পাওয়ার 5 মানে 32। আমার মনে হয় 10 সেকেন্ডের বেশি লাগার কথা না। সোনিয়া, সোনিয়া বরিশাল থেকে, শেখ নূর সিদ্দিক, আউটস্ট্যান্ডিং ম্যাথ ক্লাস, গো অ্যাহেড জব মাস্টার, থ্যাংক ইউ আপনার অনেক সুন্দর কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আর এগুলো নিয়ে আর দেখো বলছি এই কারণেই, আমার মনে হয় আমাদের এই ক্লাসগুলো যাদের প্রয়োজন, অবশ্যই জব প্রত্যাশী, আর আমার যেহেতু জবের মধ্যে আছে এবং আমার জবের মেয়াদ শেষ, দ্যাট মিনস আই এম রিয়েলি শিওর, আমি আমি মানে শিওর যে আপনারা সবাই আমার চেয়ে কি হবেন, জুনিয়র হবেন। কারণ হচ্ছে আমার তো মানে চাকরি বয়স শেষ। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আমরা তুমি বলার কারণে, কারণ আমার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো। ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, এবার আসো, দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 7 আর এ বি ইকুয়াল টু 10, এ বি ইকুয়াল টু 10। আচ্ছা, প্রিসাম আজ মেইন, হ্যাঁ, সুন্দর ক্লাস হইতেছে স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দর কমপ্লিমেন্টের জন্য। আপনাদের বিশ্বাস করেন আমরা সারাদিন ক্লাস নিয়ে ক্লান্ত হই না যদি আপনাদের এই সময় সময় সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাই, কারণ আপনাদের কাছ থেকে আর কিছু আশা করার তো আমাদের সুযোগ নাই। কিন্তু এই কমেন্টটা, এটা একটু কৃপণতা না করে আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাদের ভিতর থেকে আরো সুন্দর সুন্দর জিনিস বের হবে, যেটা আপনাদের জীবনে অনেক উপকার হবে। তো আপনাদের সুন্দর কমেন্টগুলোই আমাদের ক্লাস কন্টিনিউ করতে মানে প্রাণ সঞ্চয় করে, শক্তি, জীবনী শক্তি যেটা বলি আমরা। হ্যাঁ, তো সেটা আমাদের সঞ্চয় করে। তো দেখেন এ প্লাস বি আমাদের যদি হয় 7 আর এ বি ইকুয়াল টু 10 হয়, আপনি দেখেন আহ, কোন দুইটা সংখ্যা গুণ করলে 10 হয়। আপনি অবশ্যই বলবেন স্যার 5 আর 2 এই দুইটা গুণ করলে কি হয় 10 হয়। এই যে 5 আর 2 এই দুইটা যোগ করে কি হয় 7 হয়। নিঃসন্দেহে এর মান 5 আর বি এর মান কি 2। তাহলে এইখানে এটা হচ্ছে পাওয়ার হিসেবে থাকবে 4। তাহলে এখানে আমাদের 5 মাইনাস 2, 5 মাইনাস 2 টু দি পাওয়ার 4, তাহলে 5 মাইনাস 2 মানে কি 3, 3 টু দি পাওয়ার 4 মানে কি
3 3 9, 3 9 7, 3 7 81, এটা অ্যান্সার। অথচ এটা যদি আমি আপনাকে এইভাবে না শিখে সরাসরি দিতাম, আপনার এই ম্যাথগুলো করতে দম বের হয়ে যেত। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার হচ্ছেন কিনা, বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। ওকে, তারপর আমরা একটু দেখি এটা এটা আমরা পারবো। এইটা দেখেন, অনেকে এই ম্যাথটাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব, অনেকে এই কোশ্চেনটা একটা এক্সামে আসছে, তখন বলতেছে যে স্যার এটা মনে হয় কোশ্চেনে ভুল আছে, টাইপিং মিস্টেক। ভাই, এত কিছু বোঝার দরকার কি? আপনি এই ম্যাথটা যদি ওইভাবে চিন্তা করেন, এই ম্যাথটা তো সূত্রতে করা যাবে না। এইখানে সমীকরণ আকারে এক্স আর ওয়াই বিস্তারিত করতে গেলে সিমাল্টেনিয়াস ইকুয়েশন, যেটা আপনি অপনীয়ন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, হ্যাঁ, বর্জ্যগুণন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে এগুলো অনেক বড় ম্যাথ সলভ করে এক্স আর ওয়াই মান বসাই দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা কোনো সূত্রতে সরাসরি করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি যে মেথডটা দেখাইছি সেটা দিয়ে কিন্তু খুব সহজে পারা যায়। a প্লাস বি 6, x মাইনাস বি 4। অবশ্যই আমি বলছি এই দুইটার গড়ই হচ্ছে আমাদের এক্স এর মান। যদি একটা যোগ একটা বিয়োগ আকারে থাকে, তাহলে একটা যোগ একটা বিয়োগ আকারে থাকলে তাহলে আমাদের গড় হবে প্রথমটার মান। তাহলে 6 আর 4 10, এই যে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এই 5 হবে আবার এক্স এর মান। আপনি দেখেন 5 প্লাস 1 6 হয়, আবার 5 বিয়োগ 1 4 হয়। তার মানে অবশ্যই এক্স এর মান হচ্ছে আমাদের 5, 5 স্কোয়ার প্লাস এইখানে ওয়াই এর মান হচ্ছে 1, 1 এর উপরে কিউব। কেন ভাই, এখন কি বলেন ওয়াই এর মান ওয়াই কিউব না দিয়ে যদি ওয়াই 7 দিতাম, ওয়াই 119 দিতাম, যা মন চায় তাই দেই, 1 এর উপর পাওয়ার যায় থাকুক, কি হবে? 1 হবে। তার মানে এটার অ্যান্সারটা কি হয়ে যাবে? 5 5 25 যোগ হচ্ছে 1, দ্যাট মিনস আমাদের 26 হচ্ছে অ্যান্সার। এমডি খালিদ হাসান অসাধারণ লিখেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো তাহলে আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা অঙ্কটা করি। এটা আশা করি সবাই ক্লিয়ার। এইটা দেখেন তো, আপনারা দেখি কয়জন কমেন্ট করতে পারেন, এটা যদি বুঝতে পারেন। আমাদের লুভা লুভাইনা অরিন, হ্যাঁ, অ্যামেজিং, ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করেন তো, এটা দেখি কয়জন পারেন। আমার ওই সেই থিওরি অনুসারে 7 3 10, তার মানে এক্স এর মান 5। দেখি তো, করেন তো, কমেন্ট করেন তো কয়জন পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে 7 3 10, 2 ভাগ করলে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। আমাদের 5 5 যোগ 2 আর 5 বিয়োগ 3, এখানে 7 ইন্টু 5 ইন্টু 3। এটা হচ্ছে 2, 5 বিয়োগ 2, হ্যাঁ। তাহলে 7 ইন্টু 5 ইন্টু 2, তাহলে দেখেন এটা 5 সাথে 35, 35 গুণে 70। এখন আপনি যদি চিন্তা করেন যে এক্স ওয়াই জানি, 4x ওয়াই জানি, 7x ওয়াই তো সূত্র জানি না, এটা আমার কমন পড়ে না, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ধরা খেয়ে যাবেন। এই ম্যাথগুলো এইভাবে করতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার। এটা ওই একই ম্যাথ, একই ম্যাথ রিপিট হয়েছে এখানে। এইটা একটু দেখেন, এটা a প্লাস বি 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আপনি আমাকে বলেন তো এর মান কি হবে, বির মান কি হবে? এটা যদি সূত্র দিয়ে করতে চান, আপনার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অনেক বড় একটা লেন্থি প্রসেস হয়ে যাবে। অথচ আপনি যদি আমার থিওরিটা ফলো করেন, যে এমন দুটো সংখ্যা যাদের সমষ্টি 7 এবং বর্গের সমষ্টি 25, তাহলে আপনি দেখেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে 6 আর 1 7, কিন্তু 6 স্কোয়ার আর প্লাস 1 স্কোয়ার, এটা ইজ নট ইকুয়াল টু 25। তাহলে এবার 6 থেকে একটু কমাই, এটা হচ্ছে 5 দেই, 5 আর 2 7। এখন 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা তো 29 হয়, তাহলে ইজ নট 25। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি 5 জায়গায় 4 দিই, 4 আর 3 7। এখন 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, এটা কিন্তু আপনার 25 হচ্ছে। আর এইগুলো হচ্ছে আপনার বোঝানোর জন্য আমার সময় লাগতেছে, কিন্তু যখন আপনি বুঝবেন তখন এগুলো খুব মুহূর্তের মধ্যে করতে পারবেন। যে হ্যাঁ, 4 আর 3 7, 4 স্কোয়ার 3 স্কোয়ার হচ্ছে 25। অর্থাৎ 4 আর 3, 4 বিয়োগ 3, এটার উপরে স্কোয়ার আছে, তাতে কি এটার উপরে যদি ধরেন 119 আছে, তারপরেও তো আপনি পারে কত, ধরেন 119 আছে। তার মানে কি 4 মাইনাস 3 মানে 1, 1-এর উপরে 119 আছে, যা মন চায় তাই থাকুক, আমাদের এখানে কি হবে? অ্যান্সার হচ্ছে 1 হবে। আশা করি সবাই বুঝতেছেন। একটু কমেন্ট করবেন আপনাদের এই মাঝে মধ্যে অসাধারণ
আউটস্ট্যান্ডিং, এই কমেন্টগুলো দেখলেও আমাদের আসলে ক্লাসের প্রচণ্ড শক্তি সঞ্চার করে, আমরা ক্লাস নিতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা নেক্সটে চলে যাই। এই একই ধরনের ম্যাথ, এটা আপনারা এবির মান ওই একইভাবে পারবেন। এইগুলো আমরা প্র্যাকটিসের জন্য রাখছি। তো এই সবগুলো ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের জন্য রাখছি। যেমন 4 দুগুণে 8, 4 2 6, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2, 2 স্কোয়ার মানে 4, 4 অ্যান্সার। হ্যাঁ, এগুলো যত ম্যাথ আছে এগুলো কিন্তু বিগত সালের ম্যাথগুলোই হচ্ছে নিয়ে আসা। এবার আসেন চমৎকার আর একটা প্যাটার্নে আমরা আলোচনা করব। এই ম্যাথগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো আপনারা সবাই পারবেন আমি জানি, কিন্তু সেটা 2 সেকেন্ডে কীভাবে পারবেন সেটা আপনাদের জানা খুবই জরুরি। এখন a প্লাস বি ইকুয়াল টু √5, a মাইনাস বি ইকুয়াল টু √3, এই টাইপে ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু এটাই চায় না, আমরা এটাকে 1 নাম্বার দিই, এটাকে আমরা 1 নাম্বার দেই। এছাড়া এই একই জিনিস দেওয়া আছে, এইটা কমন, এইটা দেওয়া আছে। এবার আপনাকে 2 নম্বরে বললো যে হ্যাঁ আপনি 4ab এইটার মান কত। হ্যাঁ, তারপরে চাইতে পারে 3 নম্বর চাইতে পারে যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত। এরকম ভাবে অনেক ম্যাথ চাইতে পারে। তো এটা আমরা একটু শর্টকাটে দেখি, যে আসলে ব্রডকাট আগে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, দেন আমি এটাকে শর্টকাট বলবো না, এটাকে বলবো সামারি। আপনারা অনেক বড় একটা প্যাসেজ, এই যে 15 লাইনের বা 16 লাইনের প্যাসেজ, সেটাকে 2 থেকে 3 লাইনে যেটা লেখেন সেটাকে কিন্তু শর্টকাট বলে না, সেটাকে বলে সামারি। তো আমাদের ম্যাথগুলো বিস্তারিত বুঝতে হবে এবং ওই সামারিটা মাথায় রাখতে হবে, দেন আপনি স্মার্ট। কিন্তু যদি না বুঝে, হ্যাঁ, এই যে আপনারা অনেকে তো ফেসবুকে লাইভ বা ইউটিউবে ক্লাস, ওয়াও ওয়াও মেথড 2 সেকেন্ড অঙ্ক করে, ওয়াও। বিশ্বাস করেন ভাই, অঙ্ক না বুঝে যদি এই ওয়াও মেথড করেন, আপনি ওই সময় ক্ষণিক সময়ের জন্য 5টা 10টা ম্যাথ খুব ভালো বুঝবেন, কিন্তু এই ম্যাথের সংখ্যা যখন 200 হয়ে যাবে, আপনি স্বর্ণাক্ষরে লিখতে পারেন, একটা ওয়াও মেথড আপনার মাথায় কাজ করবে না, যদি না আপনি বাস্তবে ম্যাথগুলো প্র্যাকটিক্যালে বুঝে একবার না করে থাকেন। বিশ্বাস করেন, আপনি স্বর্ণাক্ষরে লিখে থাকেন, যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আপনি ম্যাথ না করে শুধু ওয়াও মেথড শিখছেন, ওয়াও মেথড শিখে যদি আপনি অ্যান্সার করতে পারছেন, আপনি লিখে রাখেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, চ্যালেঞ্জ দিয়ে বললাম। হ্যাঁ, আপনি এটা আমার কথা মাথায় রাখবেন, আপনি লিখে রাখবেন, জব মাস্টারের পক্ষ থেকে আমি নিজে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো যে আপনি ম্যাথ না বুঝে ওয়াও মেথড শিখে আপনি ভালো একটা চাকরি পেয়েছেন, বিসিএস পেয়েছেন। তো ওয়াও মেথডটা আমরা শিখবো পরে, আগে আমরা বিস্তারিত শিখবো। যেমন এই যে 4ab, আমরা 2 নম্বর যদি আমরা করি যে 4ab সমান সমান আমরা কি বলতে পারি, মনে আছে 4ab কি করে পাই? বিয়োগ করে পাই। কিরকম? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি এর মান কত? √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এটা তো আমরা জানি, এটা হচ্ছে 5 মাইনাস 3, এটা হচ্ছে কত, হচ্ছে 2। তাহলে এইখানে সিদ্ধান্তটা কি, সামারিটা কি? সামারিটা হচ্ছে 4ab আমরা কি করে পাই? বিয়োগ করে পাই। তাহলে সোজা এই দুইটা মান বিয়োগ করলে আমাদের আনসার, যদিও আপনার রুট অমিট করতে হবে, রুট বাদে দুইটা সংখ্যা বিয়োগ করলে আমাদের আনসার। যেমন এটা 5 আর 3, রুট বাদ 5 আর 3 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 4ab চাইলে আপনি সোজা এই দুইটা বিয়োগ করবেন, এই দুটো বিয়োগ করলে আপনাদের আনসার। তাহলে আমি যদি আপনাকে যদি বলি যে a প্লাস বি ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইকুয়াল টু √4, আপনি আমাকে বলেন তো এই 4ab ইকুয়াল টু কত? এটার অ্যান্সার করেন তো, 4ab ইকুয়াল টু কত? আমার মনে হয় এটা সবাই পারবেন, কারণ এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। স্যার 4ab তো বিয়োগ করে পাই, তাহলে 7 আর 4 বিয়োগ করলে 3, এটা 2 সেকেন্ডও আপনার লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। তাহলে আমাদের এই 7 মাইনাস 4 আমাদের অ্যান্সার হবে কত? 3। আচ্ছা, আমরা 3 নম্বরে যদি করি 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। মনে আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি করে পাই? ওই যে 2a স্কোয়ার, a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করি তো 2a স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বির মান কত? a প্লাস বির মান হচ্ছে √7। তাহলে √7 হোল স্কোয়ার প্লাস √4 হোল স্কোয়ার। তাহলে √7 হোল স্কোয়ার, a স্কোয়ার আর রুট কাটা, তাহলে 7 প্লাস এটা হচ্ছে 4। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত?
ও আচ্ছা, আমরা এটা কি দিয়ে করতেছি, ওই যে উপরেরটা করতেছি। হ্যাঁ, উপরেরটা করতেছি, উপরের মান দিছে যে 7 আর এই যে 4, 7 4 11। কিন্তু আমরা যদি এই যে নিচের মানটা দিয়ে করতাম তাহলে এখানে কি হতো, এইখানে a প্লাস b এর মান কত, √5 স্কোয়ার আর প্লাস হচ্ছে √3 স্কোয়ার। তাহলে আমাদের কি হতো, 5 + 3 আমাদের কত হচ্ছে 8। অর্থাৎ 2 স্কোয়ার b স্কোয়ার চাইলেই আপনি এই রুটটা বাদ দিবেন, দুটো যোগফল, যেমন এখানে 7 4 11, এই 11 আনসার, আবার এখানে 5 আর 3 যোগ করলে 8 আনসার। আমার মনে হয় এই কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন। এগুলো ফলাফলটা তাহলে দেখেন, এই ম্যাথটার জন্য আমরা এত কথা বললাম কেন, এবার আশা করি বুঝতে পারবেন। যেমন 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে কথা আমাদের 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই কথা। অর্থাৎ 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কথা, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই কথা। তো আপনি জানেন 4ab কি করে পাই, 4ab হচ্ছে এই দুটো বিয়োগফল, অর্থাৎ 5 - 3। আর আপনি জানেন 2 স্কোয়ার বি স্কোয়ার কি করে পাই, 2 স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে 5 + 3 যোগ করে পাই, তাহলে 5 + 3 যোগ করে পাই। তাহলে 5 3 8, আর এখানে হচ্ছে 2 2 গুণন 8, আমাদের অ্যান্সার হবে কত, 16। অর্থাৎ আপনারা এই দুটা মান একবার যোগ করবেন 5 3 8, আর একবার বিয়োগ করবেন 5 3 বিয়োগ করলে 2, তারপরে গুণ করে দিবেন 8 দুগুণে 8 দুগুণে 16। আমার মনে হয় কথাগুলো বুঝতে পারছেন। এইভাবে যখন আপনি আপনি বেসিক স্ট্রং করে যখন আপনি বুঝে অঙ্ক করবেন, তখন এইটুক ম্যাথ করতে, এই 8ab স্কোয়ার বি স্কোয়ার ম্যাথ করতে আপনার 10 সেকেন্ডের বেশি লাগবে না। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। মানে গলা ভেঙে গেছে, কারণ হচ্ছে ঠান্ডা লাগছে, হয়তো কথা একটু আস্তে শোনা যাচ্ছে। তারপরেও আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয়, এই ক্লাসগুলো থেকে যে কোনো পরীক্ষা আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারেন। তো আমরা নেক্সট যাই, নেক্সট প্যাটার্নে ম্যাথ যাই। এবার আসেন, এইটা ইকুয়াল টু 2। হ্যাঁ, a+1/a = 2 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এইটা আমরা দেখব। এটা ওকে, তো আমাদের এইখানে একটু দেখব, a প্লাস বি, a প্লাস আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এটা ইকুয়াল টু, যদি আমরা 2 দেই, এটা ইকুয়াল টু আমরা যদি 2 দেই, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস 1/a মান হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার, মাইনাস, এইখানে কিন্তু আমাদের আলাদা আলাদা স্কোয়ার, মানে -2ab, 2 ইন্টু a ইন্টু বি বলতে 1/a, এইটা কাটা আমাদের, অর্থাৎ এটা কিন্তু মান স্কোয়ার, এখানে মান যেটা থাকবে সেটাকে আমরা স্কোয়ার করবো। এটাকে আমরা বলতেই পারি যে মান স্কোয়ার -2। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের প্লাসের জায়গায় যদি মাইনাস হতো, তাহলে আমরা এখানে মাইনাস দিতাম, এখানে মাইনাস দিতাম, আর এখানে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। অর্থাৎ মান স্কোয়ার প্লাস -2। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অঙ্ক চাইলেই আপনি মানটাকে আগে স্কোয়ার করবেন। স্কোয়ার করার পরে আপনি দেখবেন এখানে মানটা কিসের আছে, প্লাস আছে, তাহলে এখানে -2, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে +2, তাহলে খুব সহজে ব্যাখ্যা হয়ে যাবে। এটা স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার। এবার দেখেন এখানে প্লাস আছে, তাহলে এখানে -2, 2 স্কোয়ার মানে 4, 4 - 2 হচ্ছে 2, দ্যাট মিনস এখানে 2 অ্যান্সার। আমি আপনাকে আরেকটু একটা অঙ্ক মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনাকে যদি বলি x মাইনাস 1/x = 5, এত হলে আমরা যদি বলি s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার কত, তখন আপনি স্কোয়ার দেখছেন মানে হচ্ছে মান স্কোয়ার করবেন, স্কোয়ার দেখছেন মানে হচ্ছে মান স্কোয়ার করবেন, তাহলে 5 স্কোয়ার। এবার মানটা কিসে আছে, মাইনাস আছে, মানে কি করবেন, আপনি অবশ্যই কি করবেন, +2 করবেন। ওই যে মান স্কোয়ার প্লাস -2, আপনি এখানে কেন +2 করলেন, কারণ আমার মানটা মাইনাসের আছে। তাহলে আপনি কিন্তু খুব সহজে 5 5 25 2 27, এটা কিন্তু আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। সোনিয়া, জি আপনি বুঝতে পারছেন বোন, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এবার রিভার্স ম্যাথ আসে, ওটা হচ্ছে a-1 এর মান দেওয়া ছিল, এইটা বের করতে বলছে। এবার এইটার মান দেওয়া আছে, ওটা বের করতে বলছে। এরকম রিভার্স ম্যাথগুলো আপনাকে শিখতে হবে। হ্যাঁ, রিভার্স ম্যাথগুলো আপনাকে শিখতে হবে। কিরকম, যদি আমরা এইটা
এটাকে যদি আমরা সূত্র ভাঙাই, এখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি হয়, কিন্তু এখানে আমার মান বের করতে বলছে মাইনাসের। তাহলে আমরা এটা সূত্র কি দিব, যে a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপর মাইনাস আছে প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু 51। তাহলে আমরা যদি এটা করি, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, এটা কাটা, এই প্লাস টু ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, 51 মাইনাস টু। আচ্ছা, এবার দেখেন স্কোয়ারটা সাইড চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। স্কোয়ারটা সাইড চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু, এখানে এটা মাইনাস করলে কত হবে, 49। আর এই স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট 49 মানে হচ্ছে আমাদের কত, এই যে প্লাস মাইনাস 7। এখানে যদি শুধু প্লাস 7 থাকতো তাহলে অ্যান্সার, আর যেহেতু প্লাস মাইনাস 7 আছে তাহলে এই প্লাস মাইনাস 7টা আমাদের অ্যান্সার। লুভাইনা ওয়ারেন্ট বুঝছে স্যার, আশা করি এটাও ক্লিয়ার হয়েছেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তো এবার হচ্ছে কিউবের মান, কিউবের ম্যাথ। এবার হচ্ছে কিউবের ম্যাথ, তারপরে একটু খেয়াল করে দেখেন। কিউবের ম্যাথ হচ্ছে এখানে মানটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র। এখন কিউবের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর এটা হচ্ছে মাইনাস, এখানে যদি মাইনাস হতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো, এখানে মাইনাস হতো। তো আমাদের এখানে মাইনাসের সূত্র ব্যবহার করতে বলছে, তাহলে এইটার সূত্রটা আমরা ব্যবহার করব, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস আছে, তাহলে এখানে কি হবে, প্লাস প্লাস থ্রি এবি মানে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার এই মানটা হচ্ছে 7, আমি 7 কিউব দিয়ে দিলাম, প্লাস থ্রি ইন্টু এটা হচ্ছে 7। তাহলে 7 7 49, 49কে আবার 7 দিয়ে গুণ করেন, 7 9 63, আর 4 7 28, 28 29 30 31 32 33 64, 34, আর 7 7 49, 4 7 28, 28 29 30 31 32 33 34, তাহলে 34, এখানে হচ্ছে 346 প্লাস এটা 3 7 21, 3 7 21। এবার এই দুটো যোগ করেন, 1 আর 6 কত হয়, 7, 4 আর 2 6, এটা হচ্ছে 367। 367 কি আমাদের আছে, 364, এটা আমাদের 300। দেখি আমরা ক্যালকুলেশন ভুল করলাম অথবা অপশনে ভুল আছে, যে কোনো একটা ভুল হতে পারে, এটা হতাশার কিছু নাই। আমরা 7 7 49, 7 9 63, 6 4 7 28, 28 29 30 31 32 33 34, ও এইখানে 34, হ্যাঁ এটা হচ্ছে 34। তাহলে 343 হবে, এখানে 343 হবে, 343 হবে। তাহলে 343 হলে আমাদের 3 আর 1 4, 3 আর 1 4, 4 আছে, আচ্ছা 3 আর 1 4, আর হচ্ছে 4 আর 2 6, আর হচ্ছে 3, 364, হ্যাঁ 364 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, বি অ্যান্সার দিছেন, না না না, বি অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে হচ্ছে গ, এটার অ্যান্সার হবে গ। ওকে, আমরা দেখি প্রয়োজনে এর পরবর্তী ম্যাথের জন্য আমরা একটু সময় দেব, দেখি কয়জন অ্যান্সার করতে পারেন। দেখেন তো না, এই ম্যাথটা অ্যান্সার করাটা অনেক জটিল হয়ে যাবে। এটা কিন্তু ওই যে সম্প্রতি বিসিএস এর ম্যাথগুলোই কিন্তু আমি এখানে সলভ করাচ্ছি, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো দেখেন আমাদের সেই 35-এর আগের কোশ্চেন প্যাটার্ন আর এখনকার কোশ্চেন প্যাটার্ন, আপনি বুঝতেছেন কত স্মার্ট হয়ে গেছেন। এটা চাইলেই কিন্তু আপনি আগের মতো করে করতে পারেন না। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমাদের এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে আনতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে আনতে পারে। আমি সঠিক আনসার দিছি স্যার, হ্যাঁ। আব্রেশাম আজমাইন, হ্যাঁ আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে জব মাস্টারের পক্ষ থেকে, হ্যাঁ, 1 কেজি করল্লার শুভেচ্ছা রইল। হ্যাঁ, পরবর্তীতে আরো প্রিয় যদি ভেজিটেবলস থাকে আপনি কমেন্ট করবেন, সেই ভেজিটেবলসের শুভেচ্ছা জানাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি এখানে x4 প্লাস 1, এই যে এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে নেই এক্স স্কোয়ার, হ্যাঁ।
এবার আমরা ডাইনের এই এক্স স্কোয়ারটাকে মানে রাখবো না, না রাখার জন্য আমরা এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে এখানে এক্স ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে সি অ্যান্সার দিচ্ছেন, আমরা দেখি এটা কি অ্যান্সার হয়। আপনি সোনিয়া সোনিয়া এটা কি 12 নম্বরের সি অ্যান্সার দিচ্ছেন না 13 নম্বরে? আপনাদের আসলে এটা নেটের কারণে অনেক সময় অনেক পরে আসলে আপনাদের কাছে আমার বার্তাটা পৌঁছায়, যে কারণে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই কারণে আপনারা একটু মার্ক করবেন, এই যে এটা 13 না, আপনি এই যে 13 সি এইভাবে লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কোনটার অ্যান্সার দিচ্ছেন। এখন যদি আপনি 12 সি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার কারেক্ট, শুধু শুধু আমি আপনাকে অনেক বকছি যে ভুল হয়েছে। হ্যাঁ, এই কারণে আপনার একটু নাম্বার দিয়ে এই করবেন, তাহলে আমি বুঝে নিব যে হ্যাঁ আপনার হয়তো একটু দেরিতে হয়েছে কিন্তু আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে এখানে দেখেন এই যে এক্স ফোর মানে 4টা এক্স আর এক্স স্কোয়ার মানে 2টা এক্স, দুটো এক্স কাটা, এখানে এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে, এখানে আমার ওয়ান থাকে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন আমার স্কোয়ার তো আমার লাগবে না, লাগবে কি কিউব। তাহলে এই স্কোয়ারটাকে কিউব কোনোভাবেই বানানো যায় না, এই জন্য স্কোয়ারটাকে আমরা উধাও করে দেব, দেন আমরা কিউবে নিয়ে আসবো। তাহলে একটু খেয়াল করে দেখি, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি ওয়ান হয়, এটাকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু ওয়ান লিখবো। আপনি বলতে পারেন স্যার এইখানে কেন আমি প্লাস এটা দিলাম, আমি তো মাইনাস এটা দিতে পারতাম। হ্যাঁ, মাইনাস এটা দিতে পারতেন, কিন্তু আপনি দেখতে হবে এখানে কোশ্চেনটা আমার প্লাসে মানেই লাগবে, এই জন্য আমরা প্লাস দিয়েছি। তাহলে এখানে এই মাইনাস টুটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাস টুটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস ওয়ান প্লাস টু মানে 3 হয়ে গেছে। আমার তো স্কোয়ার লাগবে না, এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দেই, তাহলে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে। অতএব অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, √3 হয়ে গেছে। হ্যাঁ, আমরা কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমরা এটা সূত্র মান বসায় দিব, এটা মান বসায় দিব হচ্ছে এই যে আমরা যে আগে করছিলাম মান কিউব প্লাস মাইনাস 3 মান, ওইটা শর্টকাটটা ছিল এইটা, মান কিউব প্লাস মাইনাস 3 মান। তাহলে এখানে আমার মানটা কত, √3। হ্যাঁ, যদি আমাদের মানটা প্লাসের থাকে তাহলে এখানে -3 মান, আর মানটা যদি মাইনাস থাকে তাহলে +3 মান, ওই যে আমরা বলছিলাম আগে বলছিলাম বিপরীতটা। তাহলে এখানে আমাদের √3 কিউব, এই যে √3 কিউব, √3 কিউব, এখানে যেহেতু প্লাস আছে তাহলে কি হবে, -3 ইন্টু মান, মান কত, √3। আশা করি সবাই ক্লিয়ার। এইখানে এই যে √3 কিউব এটা বুঝতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। হ্যাঁ, সোনিয়া সোনিয়া আপনার 12 নম্বর সি, এটা এটা হ্যাঁ হ্যাঁ, আব্বাসিম আজমাইন, আমি আগে বলছি এইটা হচ্ছে 35-এর পরের কোশ্চেন প্যাটার্ন। সেটা শুরুতেই বলছি যে আপনার 35 আগের আবেগ দিয়ে এখন আর অঙ্ক করতে পারবেন না, এখনকার অঙ্কগুলো একটু কঠিন। প্রয়োজনে আপনারা চাইলে এই অঙ্কটা আমি আবারও রিপিট করব। হ্যাঁ, আপনাদের যদি চাওয়া থাকে আমি আবারও রিপিট করব। তাহলে এই যে √3 কিউব মানে 3√3 আর -3√3, এই 3√3 কাটা গেলে আমাদের শূন্য হয়ে যায়। এইখানে এই যে √3 কিউব যে 3√3, এটা নিয়েও অনেকের সমস্যা হয়। হ্যাঁ, এটা √3 কিউব মানে হচ্ছে √3 ইন্টু √3 অর্থাৎ এই দুটো √3 মিলে কিন্তু √3 স্কোয়ার হয় ইন্টু √3 হয়ে যায়। তাহলে স্কোয়ার আর রুট কাটা আমাদের কি হচ্ছে 3, তাহলে 3√3। অর্থাৎ যদি আমি √5 কিউব লিখি, আপনারা একটু কমেন্ট করেন তো এটা 3√5 হবে নাকি 5√5 হবে না কি হবে, না 5√3 হবে, একটু কমেন্ট করেন তো, আপনারা কমেন্ট করেন তো। এই যে √5 কিউব এটা কি 3√5 হবে না 5√3 হবে, কোনটা হবে বলেন তো? এখানে অনেকেই ভুল অ্যান্সার দেন, এখানে 3√5 লেখেন, 5√3 লেখেন। আসলে এইখানেও আমাদের কি হবে জানেন, এই যে দুইটা √5 মিলে একটা 5 আর এখানে একটা √5, অর্থাৎ 5√5। মানে এটা আমি একটু মজা করে অনেক সময় দুষ্টমি করে আমি এটা বুঝাই এইভাবে, যে এইখানে যদি আপনার রুটের মধ্যে যদি পরিমণিও থাকে, তার উপর যদি কিউব থাকে, তাহলে আমরা এটার অ্যান্সার করব পরিমণি রুট পরিমণি। এটা আমি একটু দুষ্টমি করে শিখাই। তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এমডি রিপন মাহমুদ, হ্যাঁ আপনি ভোলা থেকে আমাদের স্টুডেন্ট, এখানে নিয়ামুল স্যারেরও আপনি অনেক প্রিয় স্টুডেন্ট, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে অবশ্যই রেফারেন্স করবেন যে জব মাস্টারে
কি ধরনের শিক্ষক প্যানেল আছে যেটা আপনারা চেনেন, আপনার জুনিয়রদের অবশ্যই ইনভাইট করবেন এবং আপনাদের সম্পর্কে তথ্য দিবেন। ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপন ভাই। আপনার অনুজদের, আপনার ছোট ভাই বোনদেরকে অবশ্যই রেফারেন্স করবেন যে হ্যাঁ, এখানে আপনাদের শিক্ষকরাই একই প্ল্যাটফর্মে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যাতে করে কেউ বিভ্রান্তি না হয়। ওকে, নেক্সট আমরা আগাই। এটা তো আমরা আগে করছি, এই ধরনের ম্যাথ আর একই টাইপের ম্যাথ আমরা করবো না। এই যে এই ম্যাথটা দেখেন, এটাও বিসিএস এর ম্যাথ। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমরা 35-এর আগের প্যাটার্ন আর এখনকার প্যাটার্নের মধ্যে কতটা তফাৎ। হ্যাঁ, তো আমরা এইটা একটু দেখেন, এটাও একটু আপনার একটু জটিল হলেও আমি এটাকে একটু সহজ করার চেষ্টা করবো। আগে আমরা বিস্তারিত বুঝে নিই। আপনারা মাথায় রাখবেন, এইখানে এই যে +1 থাকা মানে হচ্ছে এখানে মান পাবেন হচ্ছে x + 1/x এর মান। এখানে -1 থাকলে, এখানে যদি -1 থাকতো, আপনি আমার তো এখানে x + 1 অথবা x - 1 এই ধরনের মান লাগবে, কিন্তু এইভাবে তো নাই, এইভাবে তো নাই। তাহলে এটাকে এইভাবে কনভার্ট করতে হবে। তো আমার +1 থাকলে x + 1/x এর মান পাবেন। আর যদি এখানে মাইনাস থাকতো, -1 থাকতো, তাহলে আপনি x - 1/x এর মান পাইতেন। তো যেহেতু আমার প্লাস আছে, তাহলে আমি x + 1/x এর মান পাবো। আর মানটা কি পাবো জানেন? আপনি x এর কোএফিসিয়েন্ট মানে x এর সহগ, x এর সহগ কি আছে? -3। তাহলে x এর সহগ যা থাকবে তার বিপরীত সংখ্যাটাই হচ্ছে আমাদের মান। অর্থাৎ x এর সহগ আমাদের কি? -3। তাহলে এখানে মানটা কি হবে? 3। স্যার এটা তো বললেন, আমরা বুঝলাম, কিন্তু আসলোটা কিভাবে সেটা আপনার জানা জরুরি, কারণ সেটা না জানলে আপনার এটা মুখস্থ বিদ্যা হয়ে যাবে। আমি আবারও বলছি, এইখানে যদি এরকম থাকতো যে x² মাইনাস √5x - 1 = 0, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি এখানে মান পাবেন কোনটা? x - 1/x = √5। এই যে √5 এর আগে মাইনাস আছে, তাহলে +√5 হয়ে যাবে। প্লাস থাকলে -√5 হয়ে যাবে। ভাই এটা কিভাবে পেলাম আমরা, মানে এখান থেকে এটা কিভাবে পেলাম সেটা আমরা একটু দেখি। যেমন আমরা আগে বলছিলাম যে যা পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ারটাকে সবসময় কি আমরা x4, আগের অঙ্কে আমরা দেখছিলাম x4 s²টাকে আমরা রাইট সাইডে নিছি। এবার আমরা s² আর x, এই xটাকে আমরা রাইট সাইডে নিব, অর্থাৎ অর্ধেক পাওয়ারটাকে আমরা রাইট সাইডে নিব। তাহলে আমরা s² + 1 লিখলাম, আর এই -3x এই পাশে চলে আসলে শুধু 3x হয়ে যাবে। এবার আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা আগে বলছি যে আমরা রাইট সাইডে x রাখবো না। তাহলে এখানে 3x, x গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব? এই xটাকে এই পাশে ভাগ করে দেব, অথবা উভয় সাইডে x দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি x²/x নেই +1/x নেই, এই xটাকে এই পাশে এনে ভাগ করে দিলাম, তাহলে x আর থাকে না, এখানে 3 থাকে। অতএব আমাদের এখানে x² + x² আর নিচে x, একটা x কাটা, x + 1/x = 3। মজার ব্যাপার হচ্ছে, অনেকে এটা দেখেই, এই যে কিছুক্ষণ আগে বললাম -2 - 2 - 2, তাহলে 3² মানে 9, এটা প্লাস আছে, তাহলে -2, 9 - 2 7। হ্যাঁ, অনেক সময় অপশনে 7ও থাকে। গোল্লা ভরাট করে আসেন, বাসায় আসে পরে ইস, এবার আর হলো না। কেন কেন কেন? কারণ আপনি এখানে খেয়ালই করেন নাই যে স্যার যে বলছিল -2 + -2, সেটা কিন্তু a² + b² এর জন্য। কিন্তু এবার তো আর a² + b² নাই, এবার কি আছে? a² - b²। এটা কিন্তু অন্য ফর্মুলা। আমরা জানি খুবই কমন একটা ফর্মুলা, যে a² - b²। a² - b² সূত্র কি? a + b * a - b। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি এখানে x + 1/x * x - 1/x। এখন x + 1/x এর মান কিন্তু আপনি জানেন, কিন্তু x - 1/x এর মান জানেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আবার আরেকটা ধাপ অঙ্ক করতে হবে। তবে দেখেন, এই ম্যাথটাকে তো ওই যে এতটুকু যেটা করলাম সেটা কিন্তু আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। খুব ঝটপটে কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা আগেই দেখাইছি। সেটা জাস্ট এখানে আমরা প্রমাণ করছি। তাহলে আমরা এই দুইটার মধ্যে একটা জানি আর একটা জানি না, এই দুটো যে সূত্র আমরা কি শিখছিলাম, সবই শিখছি। সেটা কি? x - 1/x = x + 1/x, x + 1/x প্লাস আছে, অবশ্যই নিঃসন্দেহে এখানে মাইনাস হবে। আর এখানে 4ab হবে না 2ab হবে? আমি এটা বলছিলাম যে হোল ব্র্যাকেট স্কোয়ার মানে 4, আলাদা আলাদা স্কোয়ার মানে হচ্ছে 2। তার মানে এখানে আমাদের কি হবে? 4ab, 4x * 1/x। এই x কাটা, এটার মান হচ্ছে আমাদের কত? এটার মান হচ্ছে আমাদের কত? 3। এই যে 3² - 4, 3² - 4 মানে কি? 9 - 4। 9 - 4 মানে হচ্ছে 5। কিন্তু আমার তো স্কোয়ার লাগবে না, আমার তো এখানে স্কোয়ার নাই, আমার x - 1/x আছে। তাহলে আমরা কি করব? এই যে স্কোয়ারটা উপাশে আমরা রুট করে দেব। তাহলে x - 1/x = √5 হয়ে যাবে। তাহলে এখানে x + 1/x এর মান 3, আর এটার মান হচ্ছে √5।
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3√5 কোথায় আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যান ইউ ইমাজিন যে বিসিএস এর এখন কি লেভেলের কোশ্চেনগুলো আসে, আর সেখানে আপনি বসে আছেন, সেখানে আপনি জব সলিউশন থেকে আপনি দেখা যাচ্ছে শুধু ওই বিগত সালের কোশ্চেনগুলো করতেছেন। বিশ্বাস করেন ওই ধারা থেকে বের হয়ে না আসলে আপনার পক্ষে এই বিসিএস এর মতো সোনার হরিণ চাকরি পাওয়া কোয়াইট ইম্পসিবল। আর যদি সঠিক গাইডলাইন আমাদের কথা শোনেন এবং বাসায় প্রচুর পরিশ্রম করেন, বিশ্বাস করেন সবচেয়ে সহজ চাকরি পাওয়া বাংলাদেশের এই বিসিএস এর চাকরি পাওয়া। কেন জানেন? কারণ এই জায়গাটা দুর্নীতি হইলেও একদম কম দুর্নীতি হয়, যেখানে আসলে মেধাবীরাই সবচেয়ে বেশি যোগ্য। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি প্রথম শ্রেণীর নন ক্যাডারের নবম গ্রেডের দশম গ্রেডের ইভেন দো এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এই চাকরিগুলো কিন্তু এখন আর সহজে নিয়োগ হচ্ছে না। এই নিয়োগগুলো সব বিসিএস এর মাধ্যমে নিয়ে নিচ্ছে। তাহলে আপনি বিসিএস প্রাইমারি এবং হচ্ছে এনটিআরসিএ এই চাকরিগুলো ছাড়া কিন্তু আপনি অ্যাভেলেবল চাকরি পাচ্ছেন না। তাহলে এই চাকরিগুলোর জন্য আপনাকে অবশ্যই বিসিএস এর প্রিপারেশনটা নিলে বাকি সব প্রিপারেশনটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই কারণে ভাই আমার বোন আবার আপনারা অবশ্যই কি করবেন, বিসিএস এর জন্যই প্রিপারেশন নেবেন, যাতে করে বাকিগুলো কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে নেক্সট আমরা যাই। আমাদের বিজ্ঞানের কিং বেলাল এইস বাবলা, বাবলাতে মনে হয় ব্রাজিল, আমাদের বেলাল স্যার সম্ভবত ব্রাজিলই করেন। তো আমাদের বাবলা স্যারও কিন্তু আপনাদের সাথেই আছেন, বাংলাদেশ বিখ্যাত বিজ্ঞানের বিসিএস জগতে বিজ্ঞান শিক্ষক, উনিও কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই আছেন। অর্থাৎ আপনি চান কাকে, মানে যে টিচারগুলো আপনি কল্পনা করেন ইস এই টিচারগুলো যদি একসাথে হতো কতই না ভালো হতো, এই যে কল্পনাটা বাস্তবায়নের অপর নামই হচ্ছে জব মাস্টার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এই যে একটা প্যাটার্ন, দিস ইজ দ্য লাস্ট প্যাটার্ন, আমরা আর করব না এটা, আমরা লাস্ট প্যাটার্ন, এই ধরনের অঙ্ক অনেক বেশি আসে, এটা আমরা করব, একটু মনোযোগ দেই। এইখানে x ইকুয়াল টু √4 প্লাস √3, তাহলে আমার এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব, এখানে আপনার এক্স কিউবের জায়গায় আপনার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইরকম চাইতে পারে, আবার চাইতে পারে এক্স কিউব মাইনাস 1/x কিউব চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে। তো যাই চাই আপনার এক্স প্লাস 1/x এর মান দরকার অথবা এক্স মাইনাস 1/x এর মান দরকার। আমরা এই তিনটাই করব, ধরলাম এটা আমরা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমরা 3 নাম্বার, আমরা তিনটাই করব। তাহলে একটু খেয়াল করে দেখেন আপনি, আমরা একটু স্মার্ট ওয়েটা আগে দেখি যে এইখানে এক্স এর মান যা হবে, এখানে এক্স এর মান √4 প্লাস √3, তাহলে নিঃসন্দেহে আমার 1/x এর মান হবে √4 মাইনাস √3, √4 মাইনাস √3। আচ্ছা, তো √4 মাইনাস √3, তাহলে দেখেন আমরা যদি যোগ করি, যোগ করলে x প্লাস 1/x হবে, তাহলে এই √3 কাটা আমাদের কি হচ্ছে 2√4 হচ্ছে। আর যদি আমরা বিয়োগ করি x মাইনাস 1/x করি, তাহলে বিয়োগ করলে তো সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে, তখন আমাদের এই √4 কাটা আমাদের কি হয়ে যাবে 2√3। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের যদি এইখানে অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই, সেই কন্ডিশনটা কি, অবশ্যই এইটার বর্গের অন্তর 1 হতে হবে। যেমন আমি √4 কে স্কয়ার করলে 4 হয়, √3 কে স্কয়ার করলে 3 হয়, অর্থাৎ 4 মাইনাস 3 আমাদের কত হচ্ছে 1 হয়। যদি এমন ম্যাথ হয় যে বর্গের অন্তর হচ্ছে 1, তাহলে আপনি মাথায় রাখবেন আমাদের x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান হবে 2 ইন্টু বড়টা, অর্থাৎ বড়টার দ্বিগুণ। আর যদি x মাইনাস 1/x এর মান বের করতে হয় তাহলে 2 ইন্টু ছোটটা, অর্থাৎ ছোটটার দ্বিগুণ। তা আপনি একটু খেয়াল করে দেখেন এখানে √4 আর √3 মধ্যে √4 হচ্ছে বড়, তাহলে আমার এখানে মানটা লাগবে কি, প্লাসের মান লাগবে। আমরা সূত্রটাকে বসাই যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু আগে জানি যে এটা হচ্ছে মান, এই যে মান কিউব মাইনাস এটা কাটা, এই যে 3 ইন্টু মান, যেটা সূত্র আমরা আগে দেখেছি যে মান কিউব মাইনাস 3 মান। তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনি এগুলো কিছুই রাখবে না, সোজা এই জায়গাটা বসায় দেবেন। আপনি কিভাবে বসাবেন, মান কি লাগবে প্লাসের মান মানে কি, বড়টা দ্বিগুণ মানে কি 2√4 কিউব, তারপরে মাইনাস
3 মান মান মানে কি বড়টা দ্বিগুণ মানে কি 2√4 2√4 দেখেন তো আপনার অঙ্কটা কত সহজ হয়ে গেল। তাহলে এখানে 2√4 আমরা যদি এখানে √4 এখানে কিন্তু মানে পূর্ণবর্গ সংখ্যা, এটাকে চাইলে আপনি কিন্তু 2 × 2 লিখতে পারেন, 2 × 2 লিখতে পারেন, মাইনাস 3 × 2 লিখতে পারেন। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না থাকলে ওই √3 √5 ওই আকারে কিন্তু অ্যান্সার হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 2 × 2 = 4, 4 কিউব 4 4 16, 4 64, 64 মাইনাস 3 × 6, 6 × 12। তাহলে 64 থেকে 12 মাইনাস করলে আমাদের অ্যান্সার কি হবে? 52 অ্যান্সার হবে। আশা করি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। লুভাইনা অরিন, হ্যাঁ, জব মাস্টারের সব টিচার পুরাই আগুন। আচ্ছা, বিসিএস এর কোর্স ফি কত? আচ্ছা, এই কোর্স ফি সম্পর্কিত যত তথ্য আছে ইনশাল্লাহ আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয় নিয়ামুল স্যার অথবা রায়হান স্যার এই বিষয়ে আপনারা জানতে পারবেন, এবং এখানে যে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। মেহজাবিন ময়না, সাউন্ড কম হতে পারে, আমার গলা বসে গেছে তো ঠান্ডা লাগছে, এটার কারণে হতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এরপরে চেষ্টা করব সাউন্ডটাকে আরো বাড়ানোর। মেহজাবিন ময়না, আমি মিরপুর 10 কনফিডেন্সের স্টুডেন্ট। ধন্যবাদ বোন আমার। তো আমরা একটু দেখি এই ম্যাথটা, একটু কয়েকটা ম্যাথ আমরা একটু সলভ করি। আমরা যদি এরকম বলতাম যে এ ইকুয়াল টু ধরেন √3 প্লাস √2, তাহলে আমার এইটার মান কত? তখন আপনি কিন্তু কি করতেন যে মান কিউব মাইনাস 3 মান কিউব মাইনাস 3 মান, তাহলে মানটা আপনি কিভাবে বলতেন মনে আছে? যে মান হচ্ছে এখানে প্লাস মানে বড়টার দ্বিগুণ, আর বড়টার দ্বিগুণ মানে কি এই যে 2√3, তাহলে 2√3 কিউব মাইনাস 3 × 2√3। তাহলে দেখেন 2 কিউব মানে 8 আর √3 কিউব মানে কি 3√3 মাইনাস 6√3। তাহলে 3 8 24 থেকে 6 বাদ দিলে 18√3। এই ম্যাথটা করতে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করতে পারছেন, কারণ আপনি পরীক্ষা হলে তো এটাও লিখবেন না। আর কেন 2√3 সেটা ব্যাখ্যা কিন্তু আমরা এই মাত্র দিয়েছি। যদি চান আমি আবারও লাস্ট আমি দিচ্ছি, সাউন্ড ঠিক মতো শুনতে পারছি না। ওকে, আমরা এইটা একটু দেখি যে আবারও দেখাচ্ছি যে a/1/a এর মান হচ্ছে কি হবে √3 মাইনাস √2 হবে। তাহলে আমরা যোগ করলে a প্লাস 1/a ইকুয়াল টু কি হবে 2√3। আবার যদি বিয়োগ করতাম তাহলে a মাইনাস 1/a এর মান কি হতো 2√2, যেটা আমরা আগেই বলছি যে প্লাস হলে বড়টা দ্বিগুণ আর মাইনাস হলে ছোটটা দ্বিগুণ। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু দেখি ভিন্ন কোনো ম্যাথ করতে পারি কিনা আমরা দেখি। এই যে এই টাইপের ম্যাথ, এটা আমরা মাত্র করলাম, এই ধরনের ম্যাথ আপনারা আশা করি পারবেন। এটা হচ্ছে সূচকের ম্যাথ। এই সূচকের ম্যাথগুলো আমরা সূচকের ক্লাসে সাধারণত করানো হয়। তারপরে আমরা এই ম্যাথটা একটু দেখি, ম্যাথটাকে একটু মজা করে করা যায় কিনা। যেমন এই যে এক্স স্কোয়ার, এখানে এই যে 4 আছে, এক্স স্কোয়ার আছে, হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের এইটা যদি আমরা ম্যাথটা করি তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা এই এক্স স্কোয়ার ইন্টু এই √4 মানে 1/4, এই √4 মানে হচ্ছে 1/4, অর্থাৎ আমাদের এই যে √x মানে কিন্তু এক্স এর উপরে পাওয়ার হাফ, আর √3x মানে হচ্ছে আমার এক্স এর উপরে পাওয়ার 1/3। ঠিক তেমনি এখানে রুট যাই থাকুক, এখানে √4 আছে, তাহলে এক্স এর উপরে 1/4। তাহলে আমাদের এই √4 মানে হচ্ছে 1/4, আর স্কোয়ার তো আমার আছে, এটা গুণ আকারে আছে, তাহলে এটা কাটাকাটি করলে 2 হয়, আমার এখানে এক্স এর উপরে পাওয়ার হাফ হয়। ঠিক আছে,
এই যে তাহলে আমার কিন্তু এইখানে তো আমার কি চাইছে, এইখানে আমার চাইছে x3/2। এখন x3/2 যদি হয়, আহ, আচ্ছা, এক্স এটার ইকুয়াল টু অবশ্য আমাদের 2 দেওয়া আছে, হ্যাঁ? আমরা একটু আবারও করি, এটা আমরা আবারও করি, দেখেন এটা যদি আমরা আবারও করি যে এইখানে এটা থেকে যদি করি যে এক্স স্কোয়ার ইন্টু 1/4 ইকুয়াল টু হচ্ছে 2 আছে, তাহলে আমরা এই 2 আর এই 2 কাটলে এক্স এর উপরে আমরা হাফ আসে, ইজ ইকুয়াল টু আমরা কি বললাম এখানে 2 আছে। এখন এই পাশে 3/2 আছে, অর্থাৎ এই পাশে কিউব করবো, এই পাশে কিউব করব, তাহলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যাবে। যেমন এক্স 1/2 এটার উপরে আমরা কিউব করব, আর এটা 2 এর উপরে আমরা কিউব করব, তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স এর উপরে 3/2 ইজ ইকুয়াল টু আমাদের কত, 8। এখানে আমাদের স্লাইডে যে ম্যাথগুলো দেখতেছেন এইগুলো কিন্তু অত্যন্ত বাছাই করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু একত্র করা। আসলে এখানে যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ করতে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন, মোবাইলের চার্জও শেষ হয়ে যাবে। তো আমাদের তো এটাই শেষ না, সামনে আমাদের মাত্র শুরু, এরকম চলমান চলতেই থাকবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাথের যদি স্লাইডগুলো আপনারা পিডিএফ আকারে একসাথে পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, অবশ্যই আপনারা কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ আপনাদের ইনবক্সে আমরা পৌঁছে দিব, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। কারণ এইটা কিন্তু আমার নিজের হাতে নিজের মতো করে অনেক গবেষণা করে এই জিনিসগুলো তৈরি করা, এগুলা চাইলেই আপনি কোনো বইয়ে খুঁজে পাবেন না। তো আমরা 12 বছরের অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো করা, যে এই প্যাটার্নগুলো ম্যাথ করলেই ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় চান্স পাওয়া যাবে। তাহলে আমি আবারও বলছি, এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন উভয়, আপনারা কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। প্লিজ গিভ মি পিডিএফ, বা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখেন যাতে আমরা বুঝতে পারি, আপনার কাছে আমরা পিডিএফ দিতে প্রস্তুত। তবে আপনাদের সেটা আগ্রহ থাকতে হবে। আমরা তো আসলে বাঙালি, যে সস্তায় যদি এমনি দিয়ে দেই তখন সেটার ভ্যালু থাকে না। তো ঠিক আছে, আপনারা এই বিষয়টা সজাগ থাকবেন। আমরা আজকে আর বেশি টানছি না, আপনারা এই জব মাস্টারের সাথে সম্পৃক্ত থাকবেন এবং জব মাস্টারের যে কোনো ধরনের তথ্য পাওয়ার জন্য আপনাদের এইখানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমি এটা একটু বড় করে লিখে দিচ্ছি, 0134932724 থেকে 52 পর্যন্ত, 49 50 51 52 এই পর্যন্ত এই যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন, বিস্তারিত যে কোনো তথ্য পেয়ে যাবেন। আমরা অতি শীঘ্রই বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করতেছি এবং আশা করব আমার বেকার ভাই বোনদের যাতে অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রেখে সবচেয়ে কম কম পেমেন্টে কম সম্মানী দিয়ে, যাতে করে আপনাদের দিতে খুব বেশি পরিশ্রম না হয়, আপনাদের উপকার হয়, সেই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ জব মাস্টারের বিভিন্ন কোর্স নিয়ে আসবো। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে এই জব মাস্টারের এই প্ল্যাটফর্ম থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।